মানে দুর্বল তাকে আগে দিতে হবে, এইগুলো আমরা নিশ্চিত করব। এই সিন্ডিকেট করে চেয়ারম্যান মেম্বাররা যা খুশি তাই করা, এগুলো করতে পারবো না। এগুলো আমাদের রাজনীতিবিদদের এই কাজগুলো করা। তা আমি আর সময় নেব না। আমি আপনাদের শুধু এটুকু কথা বলার জন্য আসছি যে ভাই, দল আমরা সবাই করি, কিন্তু ভোট আমাদের আমানত। খালি দলীয় আনুগত্যের উপরে না, দলের কর্মসূচি দেখবেন, প্রার্থী যে আসবে সে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, যেই হোক না কেন, তাকেও জাজ করবেন যে সেই লোকটা যার হাতে আপনি 5 বছরের জন্য আমানত তুলে দিচ্ছেন, সেই লোকটা রক্ষক হবে না ভক্ষক হবে। একটা ভালো লোককে দেন, সে কিছু না দিতে পারলেও অন্তত আপনার উপর জুলুম করবে না, আপনার পকেট কাটবে না। সে কিছু করতে পারলো না, কিন্তু আপনার ক্ষতি করবে না, এটা অনেক বড় জিনিস। আর বেশি খাবার দেয়, বেশি করবে দেয়, এমন একটা ট্রাউটকে দিলেন যে দেশ বেঁচে খেয়ে ফেললো। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা মুক্তিযুদ্ধের ঘোষকের দল, আমরা মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং আমরাই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরাই রক্ষা করব। যারা 71 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছে, তারা যখন আজকে এসে বলে যে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে, দেশের মানুষের মঙ্গল করবে, সেটা যদি করতো সেই সময় তো ওই ভূমিকায় যেত না। যারা গত নির্বাচনে 8 সালের 4% ভোট পেয়েছে, তারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত পর্যন্ত বিক্রি করছে না। এই দলটা মানুষের জন্য কি করবে আপনাকে বুঝতে হবে না? আমি এসে বললো একটা ব্রিজের কথা, আমি আরে ভাই 12 তারিখে নির্বাচন, 13 তারিখে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে বললে হবে? বলতে পারি। তো সুতরাং এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। দেশটা আমাদের সবাই, দেশকে বাঁচাতে হবে। আমাদের দাদা পরদাদা, তার পরদাদা ছিল নাই, এখন আমরা আছি, একদিন আমরা থাকবো না, এখানে অন্য লোক থাকবে। পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ থাকবে, এই কি বলে এই কদিমঞ্জি বাজার থাকবে, হয়তো এরকম থাকবে না, আরো অনেক বেশি সমৃদ্ধ, অনেক সুন্দর বাজার হবে এখানে। কিন্তু যা করে যাবো এই কথাটি বলতেছে, আমাদেরকে বলতে এসছি যে ভোট আপনাদের আমানত, আপনারা যাকে খুশি তাকে দেবেন, এইখানে আমার জোর করার কিছু নাই। প্রার্থী যে দেবে তার কাছেও চাইতে হবে, যে দেবে না তার কাছেও চাইতে হবে। এটা ধরেন এক ধরনের, মানে আমরা যদি একেবারে খাঁটি বাংলা করি, ভিক্ষার মতোই আর 10 বাড়িতে চায়, 5 বাড়ি দেয়, 5 বাড়ি দেয় না, কিন্তু গালাগালি বাহারও কিছু নাই, এই করারও কিছু নেই, হয়তো মনটা খারাপ হয় আর কি, এই আর কি। আমরা রাজনীতি যারা ভোটের ব্যবসা করি, ভোট এরকমই আর কি। এখানে যারা আছেন সবাই আমাকে ভোট দেবেন, সেটা যেমন প্রত্যাশা করা যায় না, আবার কেউই দেবেন না সেটাও প্রত্যাশা করা যায় না। ভোট আপনার আমানত, আপনি যাকে ভালো মনে করবেন তাকে দেবেন। তবে যদি, যেহেতু আমি প্রার্থী, বড় দল আমাকে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আপনাদের কাছে আবার বলছি যে মেহেরবানি করে যদি আপনাদের আমার উপর আস্থা এবং বিশ্বাস যদি স্থাপন করতে পারেন, তাহলে মেহেরবানি করে একটা ভোট আপনারা দেবেন। শুধু আপনি না, আপনার পরিবার সহ, আপনার আত্মীয় স্বজন, বংশের যারা রয়েছে তাদের সাথে, পাড়া প্রতিবেশী সহ, কারণ আপনারাই পারেন এই একটা পরিবর্তন আনতে। তো যদি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে এই কথাটি দেওয়ার জন্য আসছি যে আমি সত্য, ন্যায় এবং ইনসাফের সাথে আমি আপনাদের সেবা করব। কোনো অনুগত্য আমার কাছে কোনো কাজে আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং আপনাদের দয়ায় যদি আমি নির্বাচিত হই, আমার কাছে সব দলের মানুষ, যে দলেরই হোক না, আমাকে ভোট দেন আর না দেন, সব ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্গোষ্ঠী যারাই আমার এলাকায় বসবাস করে, এবং সব শ্রেণী পেশার মানুষ আমার কাছে নিরাপদ থাকবে। আমি সবার কোনো বৈষম্য নাই, যে আমাকে ভোট দেয় নেই তার উপর অত্যাচার করা নেবে, তাকে বাঁকা চোখে দেখা নেবে, তাই সে একটা সুযোগ যার পাওয়ার কথা তার থেকে তার বঞ্চিত করা নেবে, এই কাজটা আমার দ্বারা হবে না। আমি আপনাদেরকে পরিষ্কার কথা দিচ্ছি। তবে আমি সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ
এবং মাদক ব্যবসায়ী এবং মাদক যারা খায় এদের সাথে আমি রাজনীতি করব না। প্রকাশ্যে বলে যাচ্ছে যে এদের ভোটেরও আমার প্রয়োজন নেই, তারা যেন মেহরবানি করে আমাকে ভোট না দেয়। তবে হ্যাঁ, সংশোধন হয়ে যদি আসে আমার কোনো আপত্তি নেই। আর মাদকের পরে 12 তারিখের পরে মাদকের বিরুদ্ধে আমার অভিযান শুরু হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমার অভিযান শুরু হবে। যাদের বারবার সতর্ক করছি, যারা শুনছে না তাদের কপালে কষ্ট আছে। আওয়ামী লীগ যারা পলাইছে সেবার পালাইতে হবে না ভদ্রলোক হয়ে যেতে হবে, একটা কিছু হবে। যাক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। মা বোনেরা এখানে আছেন, ভোট আপনাদের মানে আমানত, মেহরবানি করে আমি অনেক কথাই বললাম, যে আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন তাহলে আমাকে একটা ভোট দেবেন। এবং এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার দলের যারা আছেন সবাইকে অনুরোধ করবো যে বসে না থেকে, অনেকের ধারণা জিতেই গেছি, আমাদের ধারণা এত ভোট দিয়ে কি করবো।